আমি মিট কেসটা খুলে দেখি একটা কৌটোতে কয়েকটা বাদাম রয়েছে। তাই ভাবলাম বাদামটাকে একটা কাজে লাগিয়ে দিই। ভাজা বাদামই ছিল, তবুও একটু হালকা কড়াইতে ভেজে বাদামটা এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। কিছুটা শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচিটাও একটু হালকা নেড়ে নিলাম। আর যেই বাদামটা ভেজেছিলাম সেই বাদামটা একটু মিক্সিতে এইভাবে ঘুরিয়ে নিয়েছি, তাহলে আমার শিলনোড়াতে বাটতে খুব সুবিধা হবে। তারপরে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাও শিলনোড়াতে দিয়ে বেটে নিচ্ছি। আর এই দিকে কড়াইতে আবার তেল দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে সরু সরু করে কয়েকটা আলু কেটে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে দেখো, এটা কিন্তু খুদের চাল, একদম মানে যেটা ভাঙা চাল বলে, সেই চালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে চালটা দিয়ে আবার আলুর সাথে ভালো করে ভেজে নিলাম। আমি যেহেতু এখানে 2 কাপ চাল দিয়েছি, সেই জন্য 4 কাপ জল দিয়েছি। তারপরে দেখলাম যে এটা তো সেদ্ধ চালের খুদ, আমি আরেক কাপ জল বেশি দিয়েছি, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিলাম। আর এই দিকে লঙ্কা পেঁয়াজটা বাটা হয়ে গেছে। এবার বাদামটা যে গুঁড়ো করে রেখেছি সেই বাদামটাও আমি একসাথে বেটে নেব সামান্য একটু লবণ দিয়ে। ব্যাস, এইবার লঙ্কা পেঁয়াজ আর বাদামটা একসাথে এইভাবে মেখে নেব। এটা চাইলে তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু শিলনোড়ায় বাটলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। ব্যাস, আমার এই বাদাম বাটাটা কমপ্লিট হয়ে গেল। উপর থেকে এইভাবে একটু তেল দিয়ে দেব। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। এই দিকে দেখো, খুদের ভাতটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার থালায় পরিবেশন করে নিচ্ছি, ছেলেকেও দিয়ে দেব, আমিও নিয়ে নিচ্ছি বাদাম বাটা আর খুদের ভাত। ছেলেকে দিয়ে এসছি, এবার আমি একটু খেয়ে দেখি কেমন হলো। তোমরা কিন্তু বাড়িতে এইরকম গরম গরম ভাত বাদাম বাটা করে খেতেই পারো। খুদের ভাত যে খেতে হবে তার কোনো মানে নেই, গরম ভাতেও কিন্তু এরকম বাদাম বাটা খাওয়া যায়। ভালো লাগলে শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজ আসি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।